হালদা নদী নিয়ে যে সকল ইতিহাস রয়েছে, চট্টগ্রামের যে ইতিহাস ঐতিহ্য এই হালদা নদীর সাথে সম্পৃক্ত রয়েছে, আশা করি বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? চ্যানেল আল আফজাল, সত্যের সন্ধানে প্রতিটি মুহূর্তে। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি সারা বিশ্বের অর্থাৎ আন্তর্জাতিক মানের নদী, যেই নদীর কথা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকেই যে নদীর নাম জানে, হালদা নদীর মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার সন্নিকটে এমন একটি প্রজেক্টে আমরা আজ উপস্থিত হয়েছি, যেই প্রজেক্ট থেকে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে তারা মাছের পোনা বিক্রি করে থাকেন। প্রিয় দর্শক, এই যে পুকুরটি আমরা যে প্রজেক্টে আজ এসেছি, এই প্রজেক্টের মধ্যে যে পোনা পাওয়া যায়, আমরা এখানে যিনি স্বত্বাধিকারী, আমরা ইতিমধ্যে তার সাথে আমাদের ফোনে কথা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আজকে তার সাথে কন্ট্রাক্ট করে আসার পরেও তার দেখা পাইনি। সে তার কর্মব্যস্ততার জন্য এই প্রজেক্ট থেকে একটু দূরে আছেন, যার কারণে আমরা তার সাথে দেখা করতে পারিনি। প্রিয় দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছি এখানে যিনি দায়িত্বে আছেন তার সাথে। আচ্ছা, হেলাল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? আচ্ছা, এই প্রজেক্টে যে মাছগুলো আছে এগুলার মানে কতদিন বয়স হয়েছে? এগুলার বয়স আনুমানিক 1 মাস হয়ে গেছে। আমরা কিছুদিন পরে এগুলা বিক্রি করা শুরু করবো আর কি। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা বিশ্বের যে প্রান্ত থেকে আসেন না কেন, আসলে আশা করি এই প্রজেক্টের নাম্বার আমরা আপনাদেরকে দিয়ে দেব। আপনারা আসলে এখান থেকে আপনারা মাছের পোনা নিয়ে যেতে পারবেন, এবং আপনারা উন্নত যে যারা মাছের চাষ করতে যারা অনেকে পেশা হিসেবে নিয়েছেন, আপনারা শখ করে অনেকে চাষ করে থাকেন। আশা করি বাংলাদেশের যে প্রান্ত থেকে আসুন না কেন, আপনারা চট্টগ্রাম শহর থেকে আপনারা মোটরযানে অথবা আপনারা সিএনজি যুগে মাত্র 30 মিনিটের মধ্যে আমরা যে স্থানে অবস্থান করছি, বজ্জাখালী অর্থাৎ মধুনাঘাট, হালদা নদীর উপরে যেই সন্নিকটে যে মধুনাঘাট রয়েছে, হালদা নদীর উপরে যে ব্রিজ রয়েছে, ব্রিজের পরপরেই মাত্র আধা কিলো থেকে 1 কিলোমিটার পরপরে বজ্জাখালী গেট। বজ্জাখালী গেট থেকে একটু ভিতরের দিকে আসলেই যে জায়গাটিতে আমরা উপস্থিত হয়েছি, জায়গাটির নাম কি হেলাল ভাই? মিরাপাড়া যে জায়গাটি আছে, মিরাপাড়ায় আসলেই আপনারা এই প্রজেক্টের সন্ধান পাবেন। আমরা আমাদের এই চ্যানেলে বা আমাদের এই ভিডিওতে আমরা প্রজেক্টের যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে দেব। আশা করি আপনারা স্বল্প মূল্যে আপনাদের পছন্দের যে পোনাটি অর্থাৎ তেলাপোয়া মাছের যে পোনাটি আছে, সেই পোনাটি আপনারা স্বল্প মূল্যে আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে আপনার পুকুরে চাষ করতে পারবেন। তো হেলাল ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে অনেক দূর থেকে আসছি, আরও ভালো লাগতো যদি আমরা এই প্রজেক্টের যিনি প্রোপাইটার মোহাম্মদ আব্দুল নবী ভাইকে আমরা পাইতাম। তো আপনি যেহেতু এই প্রজেক্টের দায়িত্বে আছেন, আমাদেরকে দীর্ঘ সময় দিয়েছেন, এই জন্য সত্যিকার অর্থে আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম হালদা নদীর তীর থেকে যে প্রজেক্টে আমরা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই প্রজেক্টে আমরা এসেছি। এতক্ষণ আমরা এই প্রজেক্টের যিনি দায়িত্বশীল তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমরা পরবর্তীতে এই প্রজেক্টে যিনি দায়িত্বে আছেন তিনি কেন এই প্রজেক্ট করলেন এবং এই প্রজেক্টের মাধ্যমে তার যে লক্ষ্য আর উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, এতক্ষণ দীর্ঘ সময় আপনারা আমাদের সাথেই ছিলেন, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি চ্যানেল আল আফজালের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন। আর দর্শক, আপনারা আমাদেরকে লাইক ও শেয়ার দিয়ে আমাদেরকে যেভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আশা করি যদি আপনারা এইভাবে উৎসাহ দেন, আমরা শুধু হালদা নদীর নয়, ইতিমধ্যে আমরা আপনাদেরকে পদ্মা, মেঘনা, যমুনা, শুধু তাই নয়, সেই চাঁদপুর হাজীগঞ্জের ডাকাতিয়া নদী সম্পর্কেও আমরা আপনাদেরকে অবগত করেছিলাম। আশা করি যদি আপনারা আমাদের সাথেই থাকেন, তাহলে হালদা নদীতে যেই সময়ে ফোনা রেণু আসে বা হালদা নদী নিয়ে যে সকল ইতিহাস রয়েছে, চট্টগ্রামের যে ইতিহাস ঐতিহ্য এই হালদা নদীর সাথে সম্পৃক্ত রয়েছে, আশা করি বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাই।